নমস্কার, সবাই কেমন আছেন? দীপিকার পরিবারে প্রতিটি বন্ধুকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। বছরের প্রতিটা দিন খুব ভালো কাটুক ও আনন্দে কাটুক। আজকে আপনাদের একটা নিরামিষ ডিমের রেসিপি শেয়ার করব। যারা সম্পূর্ণ নিরামিষ খান তাদের জন্য আজকের এই রেসিপি। আবার যারা আমিষ খান তারা এই নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখতে ডিমের মতো হলেও সম্পূর্ণ নিরামিষ। চলুন তাহলে আজ কিভাবে বানাবে দেখিয়ে দেই। আমি এখানে 225 গ্রাম পনির নিয়েছি। পনিরটা গ্রেট করে নিলাম। আপনারা হাতে মাখতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে মাখাটা খুব ভালোভাবে হবে আর মাখতে বেশি সময়ও লাগবে না। দেখুন, পনিরটা গ্রেট করে নিলাম। এইবার পনিরটাকে ভালো করে হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে। 2 মিনিট পরে দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে। এবার আমি লম্বা করে রোল শেপে নিয়ে এসেছি। ডিমের কুসুম তৈরি করার জন্য এখান থেকে কিছুটা অংশ কেটে নিলাম। এবার এই মাখা পনিরটার মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। এরপর সরষের তেল বা সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি হাতের সাহায্যে গোল করে নিলাম, কুসুম তৈরি করে নিলাম। এরপর দেখুন এখানে একটা বড় আলু নিয়ে নিয়েছি, এটাকে সিদ্ধ করে নিয়েছি আগে। এরপর ভালো করে এই আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করা আলুর মধ্যে পনির মাখা এবং পরিমাণ মতো লবণ, 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে বেসনটা একটু বেশি করেই দিতে পারেন। বেসনটা আমি এখানে একটু বেশি দিয়ে দিচ্ছি, 4 চামচের মতো। বেসনটা বেশি দিলে টানটা ভালো আসবে এবং তেলে ভাজার সময় ভেঙে যাবে না। এরপর 2 চামচ ময়দা দিয়ে দেব, তারপর ভালো করে মেখে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাখাটাকে গোল করে নিচ্ছি। এর ওপরে একটু সাদা তেল দিয়ে দেব, মানে ওপর অংশটাতে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 8টে লেচি কেটেছি। 2 হাতের সাহায্যে গোল করে মাঝখানে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন, এই চ্যাপ্টার কাছে যে কুসুমের অংশটা আমি বানিয়ে রেখেছিলাম ওই কুসুমের অংশটা দিয়ে দিচ্ছি, ভালো করে মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি তৈরি করে নেব। তারপর হাত দিয়ে হালকা পেস্ট দিয়ে গোল করে নেব। পরে সেটা ডিমের আকারে তৈরি করে নিচ্ছি। একটা প্লেটে একটু ময়দা ছড়িয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। হালকা তেলটা গরম করে ডিমগুলো এক একটা আমি ছেড়ে দিচ্ছি। এবার এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভালো করে ভেজে নিলাম। ডিমটা যখন ভাজবেন গ্যাসটা মাঝারি আঁচে রাখবেন। এগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল গরম করে 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপর টমেটো বাটা দিয়ে দিলাম এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। এরপর যে গুঁড়ো মশলাগুলো আমরা রোজ ব্যবহার করি সেইগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি কাজু বাদাম, গোলমরিচ, পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্ট করাটা দিয়ে দিলাম। তেল ছাড়লে ফাটানো টক দই আর স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। তেল ছাড়লে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটে গেলে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
আপনারা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর এখানে তৈরি হয়ে গেল নিরামিষ ডিমের ঝোল। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।